বিশ্বকাপের মঞ্চে স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে ঐতিহাসিক ড্র এনে দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে। আর এই অবিশ্বাস্য মহাকাব্যের মহানায়ক ছিলেন দলটির ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ম্যাচে ৭টি দুর্দান্ত সেভ করে দলের ড্র নিশ্চিত করেন এবং ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই মাঠের ভেতর অঝরে কাঁদতে দেখা যায় এই গোলকিপারকে। ভোজিনহার এই কান্নার পেছনের এক হৃদয়স্পর্শী গল্প সামনে এসেছে। ম্যাচ শেষে ভোজিনহা জানান, তার জীবনের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক এই মুহূর্তটিতে গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি তার মা, কারণ যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় মোটা অঙ্কের অর্থ জোগাড় করতে পারেনি তার পরিবার। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সরকার কেপ ভার্দেকে এমন একটি তালিকায় অন্তর্ভুক্ত করে যার ফলে দেশটির নাগরিকদের ভিসা ফি ছাড়াও সর্বোচ্চ $15,000 পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হয়। অতিরিক্ত এই বিশাল আর্থিক চাপের কারণে সময় মতো ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি ভোজিনহার মা আনা ক্যান্ডিদা এবোরা। বাধ্য হয়ে দেশে বসেই টিভির পর্দায় ছেলের বীরত্ব দেখতে হয়েছে তাকে। কান্না ভেজা চোখে ভোজিনহা সাংবাদিকদের বলেন, আমি আমার দাদা দাদির কাছে বড় হয়েছি, যারা কয়েক বছর আগে মারা গিয়েছেন। তারাই ছিলেন আমার জীবনের সবকিছু। আর আজ আমার মাও টাকার অভাবে এখানে আসতে পারলেন না। আমি 25 বছর বয়সে পেশাদার ফুটবল শুরু করি। মাঝপথে খেলা ছেড়ে দিতে চেয়েও স্বপ্নের জন্য লড়ে গিয়েছি। আজ 40 বছর বয়সে এসে এই স্বপ্ন পূরণ হলো, কিন্তু মা পাশে নেই। ভোজিনহার এই আবেগঘন বক্তব্য ও কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমী এই কেপ ভার্দিয়ান গোলকিপারের জীবন সংগ্রাম ও মায়ের প্রতি ভালোবাসায় আপ্লুত হন। তবে এই কান্নার পর এবার ভোজিনহার জীবনের সবচেয়ে বড় সুখবরটি নিয়ে হাজির হয়েছে মার্কিন প্রশাসন। আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর মার্কিন কর্তৃপক্ষ ভোজিনহার পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং তার মাকে যুক্তরাষ্ট্রে আনার বিষয়ে সহায়তার উদ্যোগ নিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ভোজিনহার মাকে দ্রুত যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ভিসা সহায়তা ও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। জানা যায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরও বিষয়টি বিবেচনায় নিয়েছে। যদিও এখনও তার ভিসা অনুমোদিত হয়েছে বা তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছেন এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিষয়টি নিয়ে কার্যক্রম চলছে। ফুটবল ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেপ ভার্দের পরবর্তী ম্যাচেই যেন মা ছেলের সেই বহুল প্রতীক্ষিত ও আবেগঘন পুনর্মিলন ঘটে। ত্রিবেণী তনু, ATN নিউজ।